গতকালকে বাংলাদেশ দল 4টা পরিবর্তন দেখে খুব খুশি হয়ে গেছিলাম এবং প্রশংসাও করছিলাম। প্রশংসাটা ছিল খান যে নুরুল হাসান সোহান, সাইফ হাসান, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ ইনক্লুড করায় খুব খুশি। কিন্তু আমরা এই খুশি হইলে এটা দীর্ঘমেয়াদী খুশির কোনো কারণ নাই এবং দীর্ঘমেয়াদী কোনো প্রভাব নাই। বাংলাদেশ ক্রিকেট উন্নতির ক্ষেত্রে এরকম স্কোয়াড লইয়া খেলা বা এরকম স্কোয়াডের জয় আদৌ কোনো কাম হইতো নাই। আমরা হংকং আর আফগানিস্তানের লগে আমরা ঠাইনে ঠুনে জিততাম পারবো এবং অন্য দেশের রান রেটের উপর নির্ভর করে থাকা লাগবো এবং অবশেষে টুর্নামেন্ট থেকে ফিরাও লাগবো খালি হাতে। তো আমি খেলা শুরু হওয়ার ক্ষেত্রে হংকং এর সাথে আমরা এই জয়টা নিয়ে আমি প্রথমে একটা ভিডিও বানাইছিলাম যে আমরা রান রেটের লেগে আমরা বুক তৈব, এবং আজকে দেখা গেল যে আমরা পুরা দমে রান রেটের লেগে আজকে আমরা শ্রীলঙ্কার মুখে দিতে খাইয়াছি। যদি আমরা বালা রান রেটে জিততাম তাহলে হয়তো বা শ্রীলঙ্কার দিকে আমরা এরকম একবারে 100% নির্ভর হয়ে থাকা লাগতো না। কিন্তু আমি যে কথাটা কইলাম যে আমরা গতকাল স্কোয়াড পরিবর্তিত স্কোয়াডও সবে ওয়েলকাম করছি বা বালা লাগছে, কিন্তু বালা লাগলো এটা কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান নাই। আমরা মাত্র 4টা বলার লইয়া খেলাইছি এবং 4টা বলার লইয়া খেলাইছি এবং পঞ্চম এবং ষষ্ঠ বোলিং অপশন তো আমরা নাই। ওই গতকালকে আবার আমরা পঞ্চমরে অফ করে রাখছি এবং যে পঞ্চম এবং ষষ্ঠ বলার হিসেবে যারা বোলিং করছেন সাইফ হাসান এবং শামীম হোসেন। শামীমে দিচ্ছেন 1 ওভারে 16 রান এবং 3 ওভারে 39 রান দিচ্ছেন সাইফ হাসানে। তার মানে টোটাল 4 ওভারে 55 রান দেওয়া হয়েছে, 55 রান। মানে ওখানে ম্যাচ আরি যাওয়ার কথা, চলে যাওয়ার কথা। আমরা আফগানিস্তানের অভিজ্ঞতার কাছে আমরা আফগানিস্তানের সাথে অভিজ্ঞতার লেগে আর নাসুমের আউটস্ট্যান্ডিং বোলিং, এরকম বোলিং কিন্তু সচরাচর সব সময় হয় না। মানে ভাগ্য গুণে বা কোনো এক কারণে এরকম অসাধারণ বোলিং করার কারণে আমরা কিন্তু ম্যাচটা জিতে গেছি এবং সাপোর্ট হিসেবে অন্যান্য বোলার যারা আসলা মুস্তাফিজুর সহ তারা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ব্রেক তো দেওয়ার কারণে কিন্তু আমরা ম্যাচটা জিততাম পারছি। কিন্তু এই জয়ে কিন্তু বা এরকম জয়ে কিন্তু হয় না, কারণ আমরা এখানে এই ম্যাচও 3জন ফিনিশার লিয়ে খেলাইছি। 3জন ফিনিশার হলো নুরুল হাসান সোহান, তারপরে জাকির আলী অনিক এবং শামীম হোসেন। একটা দল যদি 3জন ফিনিশার থাকে তাইলে দলটার ব্যালেন্স দল পাওয়া যায় না, 2জন ফিনিশার থাকা উচিত। এবং আমরা 3জন উইকেট রক্ষক লিয়ে খেলাইছি, নুরুল হাসান সোহান, জাকির হাসান অনিক এবং লিটন কুমার দাস। তো দলটা দলটা কিরকম দল বা কিরকম পারফর্ম করবে এবং দীর্ঘমেয়াদী কথা চিন্তা করলে আসলে এই দলের ভবিষ্যৎটা তেমন সুখকর নাই। আমরা 1-2 জনের উপরই নির্ভরশীল একটা দল ইয়া খেলতাম, যেটা দীর্ঘমেয়াদী ক্রিকেট বিশ্ব শাসনের ক্ষেত্রে এবং একটা আইসিসি টুর্নামেন্ট আনার ক্ষেত্রে, টুর্নামেন্টের ফাইনাল খেলার ক্ষেত্রে এই দলটা ব্যালেন্স দল আমরা হইতাম পারি না। আমরা মানে পজিশন ওয়াইজ কোনো প্লেয়ার তৈরি করতে পারছি না। কেন তৈরি করতে পারছি না? আমরা ম্যানেজমেন্টের দুর্বলতা, আমরা বিসিবি ক্রিকেট বোর্ডের দুর্বলতা। যেন আমিনুল ইসলাম বুলবুল টি-20 ইনিংস খেলাতে টেস্ট খেলার মানে ইচ্ছা পোষণ করেন এবং তামিম ইকবালের মতো মানুষ, আমি আবার বললাম, তামিম ইকবালের মতো মানুষ সভাপতি হওয়ার স্বপ্ন দেখে এবং লবিং করে সভাপতি হওয়ার লাগে, তখন এটা ক্রিকেট বোর্ডের উপরে আসলে কতখানি আস্থা রাখা যায়। এবং এই ক্রিকেট বোর্ড 25 বছরে বিন্দু পরিমাণ আগাইছে না। যারা ক্রিকেট বুদ্ধ আছে তারার মতে এবং আমরা যারা ক্রিকেট ফলো করি ক্রিকেট বুদ্ধ না তারার মতেও, কারণ যেই লাউ সেই খুদু। আরো 100 বছরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পদ্ধতিতে আগারি পদ্ধতিতে আগাইতো না। এবং তামিম ইকবাল যদি কোনো কারণে সভাপতি হয়ে আই যায় তাহলে তো ক্রিকেট বোর্ড আরো 25 বছর পিছিয়ে যাবে। যদি হয় ক্রিকেটার হিসেবে সফল, কিন্তু তার বিসিবির সভাপতি হিসেবে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আমার মনে হয় না মানে সফল হইতে পারবো কিনা। এবং আমরা যে দল লইয়া খেলাই এবং যে দল নিয়ে খেলাইছি এই দলের উপরে আমরা আসলে একটা টুর্নামেন্ট ফাইনাল হলে আশা করতাম পারি না। কারণ আমি তো দেখাইয়া দিলাম যে আমরা পঞ্চম ষষ্ঠ বোলিং অপশন নাই। আমরা 3জন হারে নিয়ে খেলাই, উইকেট কিপার নিয়ে খেলাই এবং আমরা প্রপার টি-20 ব্যাটসম্যান আমরা এখনো পাইছি না পাওয়ার কারণ আমরা পদ্ধতির সমস্যা, প্রসেসের সমস্যা, ক্রিকেট বোর্ডের সমস্যা। তো এরকম জয় আমরা খুশি হইলেও দীর্ঘমেয়াদী খুশি হওয়ার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। ধন্যবাদ সবাই আমার এই দীর্ঘমেয়াদী লম্বা ভিডিওটা শেষ পর্যন্ত দেখালে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।